রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয় জিবরাইল আমার আল্লাহ তাআলা যে আমার দুইটা সন্তানকে নিয়ে গেছেন আমি আমার আল্লাহর কাছে কোনো বিনিময় চাই নাই আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করো রে জিবরাইল আমার এই দুইটা নাতিকে যে আমার আল্লাহ তাআলা আল্লাহর জন্য নিয়ে যাবেন আমার আল্লাহ তাআলা আমি নবীকে কি দান করবেন আমার আল্লাহ তাআলার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় ইলাহি আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন ওনার নাতিদের শাহাদাতের বিনিময় আপনি কি দিবেন আমার আল্লাহ তাআলা জানাতে জিবরাইল আমার হাবিবের কাছে বলে দাও আমার হাবিব ওনার নাতিদের শাহাদাতের বিনিময় আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তা দিব আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব মুহাম্মদ মুস্তাফার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও দয়ার নবী ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আল্লাহ বলেছেন আপনি যা চাইবেন তা দিবেন আমার নবী বলে জিবরাইল গো আমার কলিজার টুকরা দুইটা নাতিকে কেমন ভাবে নিয়ে যাওয়া হবে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় একবার না দুইবার না তিনবার না 6 বার বিষ পান করানো হবে এমন ভাবে ওনাকে দুনিয়ার থেকে বিদায় করা হবে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানের মধ্যে দুষ্ট ইয়াজিদের দলেরা তরবারি চালায়া শাহাদাত করে দিবে ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি নবী যদি চান হযরত ইমাম হুসাইনকে যেই জায়গার মধ্যে শাহাদাত করে দেওয়া হবে আমি আপনাকে সেই জায়গার মাটি দেখিয়ে দিতে পারবো আমার জিবরাইল আমার নবীর কাছে কিছু মাটি প্রদান করলেন আমার নবীজি সেই মাটিগুলা হাতের মধ্যে নিয়ে বলতেছে এই মাটিটা হইল কারবালার মাটি এই কারবালার মাটিটা আমার নবী হাতে নিয়ে হযরত ইমাম হুসাইনের ফুফি আম্মার হাতের মধ্যে দিলেন এর নবীর কলিজার টুকরা নাতির ফুফি আম্মা তোমার কাছে আমি দিয়ে দিলাম মাটিগুলা যেই দিন দেখবা এই মাটির কালারটা লাল হয়ে গেছে মনে করবা সেই দিন আমার হুসাইন কারবালার মধ্যে শহীদ হয়ে গেছে আমার দয়াল নবীজি চোখ মুবারকের পানিগুলা ছেড়ে ছেড়ে কাঁদতেছে এমন টাইমে মসজিদে নববীর মধ্যে উসমানে আয়েশার সামনে দিয়ে আমার দয়াল নবীজির কন্যা হযরতে খাতুনে জান্নাত ফাতেমা হেঁটে হেঁটে যাইতেছে আর দেখতেছে আমার নবীজি হযরত ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিতেছে ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে চুমা দিতেছে হযরতে খাতুনে জান্নাত ফাতেমা আমার নবীজির সামনে দৌড়ে আইসা ডাক দিয়া বলতেছে আব্বায়ো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও দয়াল নবী আপনি যেই কোনো কাজ করেন প্রত্যেকটা কাজের আদেশ করনেওয়ালা হইল আল্লাহ ইয়া রাসূলুল্লাহ হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আপনি কি লাগা ঠোঁটের মধ্যে চুমা দিলেন কি কারণে ঠোঁটের মধ্যে চুমা দিলেন আমার দয়াল নবী চোখ মুবারকের পানি ছেড়ে দিয়ে আরো কান্না করেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি তখন থেকে আমার নবীজির 10 বছর টানা খেদমত করেছি 10 বছর খেদমত করেছি উনি বলেন একটা ছোট বাচ্চা দুধ না পাইলে যেমন ভাবে কান্না করে আমি দেখছি আমার রাসূলের চাইতে বেশি চোখের পানি ফালায়া কান্না করে খাতুনে জান্নাত ফাতেমা বলে আব্বা আপনার চোখ মুবারকে পানি দেখা যায় কান্না কেন আমার দয়াল নবী বলে ফাতেমা আমার হাসান যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার তালু পর্যন্ত দেখতে অবিকল আমার নবীজির মতো দয়াল নবী বলে হে ফাতেমা মাথায় টুপি মুখের মধ্যে দাড়ি শরীরে পাঞ্জাবি এই দুষ্টু ইয়াজিদের দলেরা আমার হাসানের মুখের মধ্যে তারা বিষ পান করাইব কিতাব প্রমাণ করে আমার দয়াল নবীজির নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে ওই দুষ্টু ইয়াজিদের দলেরা একবার না দুইবার না 6 বার বিষ পান করাইছে কিন্তু ইমাম হাসানের এই বিষক্রিয়া ওনাকে মারতে পারে নাই শহীদ করতে পারে নাই
জিজ্ঞাসা করা হয় ইমাম হাসান এতবার বিষ পান করায় আপনি কেন শাহাদাতের পেয়ালা পান করেন না? উনি বলেন আমার এই ঠোঁটের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবীর ঠোঁট মোবারক লাগছে। আল্লাহর কসম, যেই নবীর তুতু মোবারক কোনো পানিতে পড়লে পানি লবণাক্ত থেকে মিষ্টিতে রূপান্তরিত হয়, ওই ঠোঁট মোবারক আমি হাসানের ঠোঁট মোবারকে লাগছে। আল্লাহর কসম, বিষ আমার মুখে গেলে মধু হইয়া যায়। সপ্তমবার যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করানো হয়, কয়বার? সপ্তমবার, 7 বার। ওই সময় নুরি পাথরের গুড়া এটাকে মিহিন করে পাথরে এই বিষের সাথে দিয়ে দিচ্ছে। এই বিষক্রিয়া ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে পারে না, কিন্তু এই যে পাথরের গুড়া ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পেট মুবারকের মধ্যে যাওয়ার কারণে ওনার পেটের ভিতরের অবস্থা একবারে বেশি খারাপ করে ফেলছে। তো দুনিয়ার কোন সন্তানকে কেউ মারলে যদি ব্যথা পায় সে চিৎকার দেয়, মা, সে চিৎকার দেয়, আল্লাহ গো, না? আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার দিছে, না না। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা আল্লামা আনিসুজ্জামান হুজুরের লিখিত শামে কারবালা কিতাবে এই জায়গাটা সুন্দর করে বলতেছে, যখন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা বলে চিৎকার দিয়ে পড়ে গেছেন, অল্প কিছু দূরে হযরতে মালিক ইবনে মারওয়ানকে নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোরাফেরা করতেছিলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিক ইবনে মারওয়ানকে বলে, মালিক ইবনে মারওয়ান, কে জানি নানা বলে চিৎকার দিছে। মালিক ইবনে মারওয়ান বলে, কে দিবে? আর কেউ একজন হয়তো দিছে। ইমাম হুসাইন বলে, জি না। দুনিয়াতে সন্তান মায়ের পাগল, বাবার পাগল, আত্মীয় স্বজনের পাগল, দুইজন নাতি আছে নানার পাগল। আর এই নানা কোনো সাধারণ নানা না, এই নানা রাহমাতুল লিল আলামিন। জোরে বলবেন না? বন্ধুরা রে আমার, ও আনোয়ারার হাজিগাঁও জিউরি এলাকার বাবারা, কুলাল পাড়ার বাবারা, মনোযোগ দিবেন, মনোযোগ দিবেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় মাইরা ইমাম হাসানের সামনে আইসা ডাক দিয়া কয়, বড় ভাই, ইয়া আকি। হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি সমস্যা? হযরত ইমাম হাসান বলে, ভাইজান, আমার তো পূর্বে 6 বার তারা বিষ পান করাইছে, আমার ওই বিষ মারতে পারে নাই। ওয়াল্লাহি বিল্লাহি তাআলা, এই মুহূর্তে তারা শুধু আমারে বিষ পান করায় নাই, বিষের সাথে তারা আমারে আরো জঘন্য কিছু পান করাইয়া দিছে। ওইটার বিষক্রিয়া আমার কলিজাকে ছারখার করে দিতেছে। হযরত ইমাম হুসাইন হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। ওনার এই মাজা মুবারকের মধ্যে সবসময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি থাকতো, শরীরের মধ্যে হযরতে আমির হামদার বর্ম মুবারক থাকতো, আর আমার নবীজির পাগড়ি মুবারক ওনার মাথার মধ্যে থাকতো। হযরত ইমামে হুসাইনে পাক ডাক দিয়া কয়, ভাইজান, এই মুহূর্তে আমারে তার নামটা বলেন, আমি তার গর্দান আলাদা করে দিব। হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আওয়াজটা মজা হয় নাই? আবার, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এই আয়াত বলে বলছেন, সবর, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। কেন? আপনি যদি এখন তরবারি দিয়ে এদেরকে মেরে ফেলেন, আখিরি জামানায় আমার নানার উম্মতরা যে আসবে, এদের ঈমান পরীক্ষা করার জন্য তো কিছু মুনাফিক বেঈমানের দরকার আছে। এদেরকে এখন মাইরেন না, নানার উম্মতের ঈমান পরীক্ষা হবে এদেরকে দিয়ে। তো কিভাবে পরীক্ষা হচ্ছে? সোহাদায়ে কারবালার মাস আসলেই এজিদের প্রশংসা শুরু করে। এজিদের নামের শেষে রহমতুল্লাহ আলাইহি বলে, সোহাদায়ে কারবালার মাস আসলেই এদের গায়ে আগুন লাগে, লাগে না? মিলাদুন নবীর মাস আসলে মিলাদুন নবীর জুলুসে এরা হামলা করছে, কসবা করে নাই? ফেনীতে করে নাই? কারণ কি? কারণ হচ্ছে ওই যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের উত্তরসূরির পরিচয় দেখাইছে। এদেরকে চিনবেন কিভাবে? ওই নবীর প্রেমের কাজ যারা করে তাদেরকে যখন হামলা আর মামলা করে তখন বুঝবেন এরাই তারা। কথায় কারা? এরাই কারা? স্বাভাবিক।
আমি বিপক্ষে বলার দরকার নাই, সিস্টেমে বলছি আপনাকে, আপনি বুঝে নেন। কারণ আমি বিপক্ষে বলি না, আমি দলাদলি করি না। আমার কাছে স্যাক্রিফাইস আছে, আমার কাছে কি আছে? স্যাক্রিফাইস। আমি মাঝে মাঝে অনেক ওয়াহাবিদের সাথে বসে চা খাই। চিন্তা করেন হুজুর, ওয়াহাবিদের সাথে চা খান, কারণটা কি? আমি অনেক কওমি বলেন, জামাতি বলেন, এদের সাথে আমার দেখা হয়। আমার এলাকাতে এরা আছে, আশেপাশে এরা আছে অনেকে। তো থাকলে কোনো লাভ নাই, থাকলে এরা জানে আমি গরম, আমি যে পাগল এরা জানে। আমি দুনিয়ার পাগল না, আমি আল্লাহ আল্লাহ রসুলের পাগল। উল্টা পাল্টা করবো আমার ঘাড় বাঁকা। আমি আজকে আমার এলাকাতে একটা ঘাড় বাঁকা করে আইছি। আমার এলাকাতে চাইছিল এমন একটা মজমা জমাইতে, আমি দেই নাই। আমি বলছি না, হবে না। এরা বাইতুল মুকাররম মসজিদে ফিডাফিডি করছে, এরা নবীর মিলাদুন নবীর জুলুসে হামলা করছে, এরা শাহপুরানের মাজারে হামলা করতে গেছে, এরা বিভিন্ন মাজার জ্বালাই দিছে। এদের কোনো লোক আইসা আমার গ্রামে মাহফিল করবে, হইতে পারে না। আমার এলাকার সর্দার, এলাকার মাথাওয়ালা কয়েকটা মাথা তুলছে, বলছি এরা 2 দিন পর আপনার এলাকায় এসে রাজত্ব করবে, 2 দিন পর আপনাকে কথা বলতে দিবে না। তখন আপনি কি করবেন? তখন আপনার বাপের ক্ষমতা থাকবে না এদেরকে লড়ানোর জন্য, আপনার বাপের ক্ষমতা থাকবে না এদের উপরে কথা বলতে। আপনি পারবেন কিছু করতে? চুপ হয়ে গেছে, বন্ধ বন্ধ, দেই নাই, মাইক খোলাই ফেলেছে। বুঝছেন বিষয়? আমার বিষয় যেটা মূল, আমার বিষয় হচ্ছে কারোর সাথে আমার দ্বন্দ্ব না। যে যেভাবে চলতে সেভাবে চলতে দেন। সুন্নিরা সুন্নিদের মতো ইসলাম প্রচার করবে, কওমিরা কওমিদের মতো করবে, জামাতিরা জামাতিদের মতো করবে। যারটা যার কাছে ভাল লাগবে সে সেখানে যাবে। তবে কেউ যদি কাউকে হামলা করে এদেরকে ছাড় দেওয়া হবে না। কি ঠিক না? যে এলাকায়, হাজিগাঁও এলাকায় এখন সুন্নিরা সুন্দর মতো কাজ করতেছে, অন্যরা যদি তলে তলে করতে থাকে করুক, কিন্তু আপনার কাছে যদি আইসা আবার আপনার ভাইকে দিতে চায় তখন আর কিন্তু বসে থাকবেন না। বিষয়টা এমন না? ক্লিয়ার? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমাকে কারবালার বিষয় দিচ্ছে, আমি কারবালায় কেন ঢুকছি একটু কষ্ট করে বসতে হবে। তাবরুক আছে না? আছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। সবাই পড়েন আমিন। সবাই একটু দূরে সরে বলেন সালাতুনিয়া। সালাতুনিয়া লাগবে না। বন্ধুরা রে আমার, ও নবীর উম্মতের দলেরা, হযরত ইমাম হাসান বলে, ভাইজান এখন যদি আপনাদের তাদেরকে তরবারি দিয়ে আঘাত করে মেরে ফেলেন, এরা এখান থেকে যদি মারা যায়, আমার নানার উম্মতের ঈমান পরীক্ষা করা যাবে না। আমি দুনিয়া থেকে চলে যাই, আপনি আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দরবারে যখন হাজিরা দিবেন, আমি ইমাম হাসানের পক্ষ থেকে আমার নানার দরবারে আপনি একটা সালাম পৌঁছে দিবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বারবার বলছে তার নামটা শুধু বলেন। এই 2 ভাইয়ের মধ্যে 2টা খাসলত ছিল। একটা ভাই ছিল জালালি, একটা ভাই ছিল জামালি। জালালি মানে গরম, ইমাম হুসাইন ছিলেন গরম, ইমাম হাসান ছিলেন জামালি, নরম সৌন্দর্যমণ্ডিত। হযরত ইমাম হুসাইন বারবার বলছে, এবার একজন আশেক বলে ইমাম হাসানের কথাটারে, ও ভাই কহে একেবার শুনি, ওরে কে তোমারে খাওয়াইলো জহর, নবীজির পরানি রে, ভাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া, ওরে 70,000 ফেরেশতা আনো জানাজার লাগি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, ওরে 2 পুত্র রায়া কান্দে, জান্নাতে ফাতেমা গো ননি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে,
ভাই কেমনে যাও চলিয়া ওরে আজকে থেকে গেলাম রে আমি বাইহারা হইয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি মুসলমান ও হাদিগাঁওয়ের কুলাল পাড়ার যুবক মুরব্বীরা আমাদেরকে তাজা ইসলামটা দেওয়ার জন্য নবীর পরিবার কত কষ্ট করছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়ার পরে ইমাম হাসানের অনেক দিন পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীর উদ্দেশ্যে রওনা করেছে। আমার আল্লাহ তাআলা হিকমতের মাধ্যমে কুফা নগরী থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কারবালার ময়দানের মধ্যে ঢুকে ফেলাইছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওনার পরিবার সহ সদস্য মোট মাত্র ৭২ জন সামনের দিকে যায়। একসাথে সবাইকে বসায়া হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তরবারিটা নিয়া সঙ্গে ওনার কলিজার টুকরা সন্তান হযরতে জয়নাল আবিদিনকে সাথে নিয়া উনি গেলেন একটা খেজুর গাছের সামনে। খেজুর গাছের ডাল কেটে আনবেন, ডালটাই না তাবু বানাইবেন। খেজুর গাছের ডালের মধ্যে যখন তরবারি দিয়ে আঘাত করছে খেজুর গাছের ডাল থেকে সাদা রঙের একটু পানির মতো কষ বের হয়, কিন্তু ওই দিন কোনো কষ বের হয় নাই। ইমাম জয়নুল আবেদিন নিজে বর্ণনা করে, আমি দেখেছি এই গাছ থেকে যেই পানিগুলা বের হয়েছে এগুলার রং হলো লাল। আমি কোনো কথা বললাম না, ডালগুলা নিয়ে আমরা আবার আমাদের পরিবারের কাছে চলে আসলাম। মাটির মধ্যে আঘাত করলাম, আমরা দেখলাম মাটির মধ্য থেকে কেমন জানি লাল লাল রক্ত বের হইতেছে। আমি আমার আব্বাজান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করলাম, বাবাজান ও বাবাজান এই জায়গার মধ্যে কেন লাল লাল রক্ত দেখা যায়? হযরত ইমাম হুসাইন মুস্কি মুস্কি হাসেন, কিন্তু চোখ মুবারক দ্বারা টপ টপ করে পানি পড়তেছে। ওগো ইমাম হুসাইন কেন এমন ভাবে কান্না করেন? উনি বলেন, এমনি এমনি কান্না করি না, এই রক্তগুলা প্রমাণ করে দিতেছে আমরা কুফায় যাওয়ার কথা। আমরা কুফায় যাই নাই, কুফায় যাই নাই রে, আমরা কারবালার মধ্যে চলে আসছি। হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুটা গাড়ানোর পরে এমন টাইমে 7 দিন পর্যন্ত একবারে পানির পিপাসায় পুরা তাবুর মানুষ অসহায়। পুরাত নদীর পারে যে পানির জন্য একবার দুইবার তিনবার আবদার জানাইছে, না সবাই পানি পান করবে, নবীর বংশ পানি পান করতে পারবে। হযরতে সাহারা বানু নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের স্ত্রী, কুলের মধ্যে ছোট্ট বাচ্চা একবারে 3 মাস বয়স, কোলের মধ্যে করে নিয়ে আইসে ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের পাকে আবদার জানায়। তাদের দুশ্মনী নবীর বংশের সাথে, এই ছোট বাচ্চা তার সাথে কোনো দুশ্মনী নাই। আলী আসগর তাকে নিয়ে যান না, দেখেন না তাকে একটু পানি দিবে কিনা। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন পুরাত নদীর পার পর্যন্ত গেছেন, পানি চাইলেন, তারা সামনের দিকে অগ্রসর করালেন। কাছে নিয়ে হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের কলিজার টুকরা সন্তান আলী আসগরের বুক বরাবর তার একটা তীর মেরে দিছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগরের দেহ মুবারকটা কোলের মধ্যে কইরা নিয়া তাবুর সামনে যে ডাক দেয়, হে আমার আদরের স্ত্রী সাহারা বানু, তোমার সন্তানকে আমি পানি পান করে আসছি, পানি পান করে নিয়ে আসছি। হযরতে সাহারা বানু বলে, আমার সন্তানকে পানি পান করাইছেন আলহামদুলিল্লাহ, কিন্তু হযরত ইমাম হুসাইন বলে, দুনিয়ার পানি তোমার সন্তানকে পান করাই নাই, তোমার সন্তানকে আমি জান্নাতের পানি পান করার জন্য দুলহান সাজায়া নিয়ে আসছি। সাহারা বানু বলে, পানির জন্য হযরতে আলী আসগরের বুকের মধ্যে যখন তারা তীর মারল, আহলে বায়াতের সদস্যদের মধ্যে ৭২ জনের মধ্যে একজন ছিল, জিনার নাম ছিল হযরতে আব্বাস আলমদার।
উনি বলে ছোট বাচ্চাটাকে তারা যখন তীরের আঘাত দিয়া মেরে ফেললো, শাহাদাত করে ফেললো, আমি আর বসে থাকতে পারলাম না, আমি দৌড়ে গেলাম ঘোড়ার পিঠে চইরা পুরাত নদীর পারে। কিরে দুষ্ট ইহুদীদের দলেরা, কেমনে নবীর বংশের কলিজার মধ্যে তোমরা আঘাত করলা, কেমনে তোমরা আঘাত করলা? আমি তাদেরকে বলার পরে তারা আমার একবারও বাধা দেয় নাই। আমি আমার একটা মশকের মধ্যে পুরাত নদী থেকে পানি পুরাইয়া আমি আমার মুখের দিকে যখন পানিটা ঢালবো, এখনো ঢালি নাই, আমার চিন্তা হইল আমি যে নবীর বংশরে পানি না পান করাইয়া এই পানি আমি আগে পান করতেছি, যদি আমাকে রাহমাতুল্লিল আলামিন নবীজি প্রশ্ন করে তুমি আমার পরিবারকে পানি না পান করে আগে কেন পানি পান করলা, আমি রহমতের নবীর কাছে কোনো জবাব দিতে পারবো না। এই জন্য আমি তাড়াতাড়ি করে এই পানির পাত্রটা আমার ডান হাতের মধ্যে নিয়া আমি ঘোড়াটা দৌড়াইতে লাগলাম। যখন আমি পানি না পান কইরা সামনের দিকে যাইতেছি, এমন টাইম এজিদের দলেরা আমাকে চারদিক দিয়ে ঘিরান দিয়ে ফেলছে, আমাকে আটক করে ফেলছে। এরা আমাকে আঘাত করে আমার ডান কাঁধের মধ্যে তারা তরবারি দিয়ে আঘাত করছে। আমি তাকে দেখলাম চোখের সামনে আমার ডান হাতটা আমার এই বডি থেকে আলাদা হয়ে পড়ে গেছে। আমি আমার বাম হাত দিয়ে এই পানির মশকটাকে ধরলাম, আমি দেখলাম আমার বাম কাঁধের মধ্যে আবার তরবারি দিয়ে আঘাত করা হচ্ছে। আমি এই পানির মশকটা আমার মুখের মধ্যে নিলাম, এবার আমার বাম হাতটাও আলাদা হয়ে গেল। আমি হযরতে আব্বাস আলমদার পানির মশকটা নিয়ে সামনের দিকে অগ্রসর হব। মালিক ইবনে মারওয়ান বলে আব্বাস আলমদারের দেরি হয় দেখা আমি সামনের দিকে অগ্রসর হইলাম। আমি দেখলাম আব্বাস আলমদারের গলার মধ্যে তারা তরবারি দিয়ে আঘাত করেছে, গর্দানটা আলাদা হয়ে গেছে, হাতগুলা নাই, গলাগুলা নাই। আব্বাস আলমদার দুনিয়া থেকে জান্নাতের পেয়ালা পান করছে। হযরতে মালিক ইবনে মারওয়ান বলে আমি গেলাম হযরত ইমাম হুসাইনের দরজার সামনে, আমি দেখলাম হযরত ইমাম হুসাইনের দরজার সামনে হযরতে আলী আকবর, বয়স মাত্র 14 থেকে 16 বছর বয়স, ঘোড়ার পিঠে উইঠা দুলহানের মতো সাইজা যুদ্ধ করার জন্য আগমন করছে। হযরতে আলী আকবর সামনের দিকে আগমন করার সাথে সাথে আমি দেখলাম হযরত ইমাম হুসাইন তার দিকে সালাম জানাইতেছে। আলী আকবর যুদ্ধের ময়দানে গিয়া ওনার তরবারি দ্বারা আল্লাহু আকবর বলে বলে ওই এজিদের দিকে তারা কত সুন্দর করে যুদ্ধ করতেছে। আল্লাহর কসম, হযরতে আলী আকবরের তরবারি থেকে একটা মানুষও বাঁচতে পারে নাই। আলী আকবর আল্লাহু আকবর বলে বলে তরবারির আঘাত দিয়ে ওই দুষ্ট ইয়াজিদের দলদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতেছে। হযরতে আলী আকবর যখন এমন ভাবে যুদ্ধ করতে 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 ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেলেন, ঘোড়াটা দৌড়াইয়া হযরতে আলী আকবর সামনের দিকে ইমাম হুসাইনে পাকের তাঁবুর সামনে আইসা ডাক দিয়ে বলেন, বাবা আমাকে সামান্য পানি দ্বারা সহযোগিতা করেন, নচেত কিছুক্ষণের মধ্যে আমি ইন্তেকাল করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী আকবরকে উদ্দেশ্য করে বলেন, রাহমাতুল্লিল আলামিন নবী তোমার জন্য কাউসারের পানি নিয়ে অপেক্ষা করতেছে, দুনিয়ার পানি তোমাকে পান করা লাগবে না। এর মধ্যেই আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম হুসাইনের সামনে গোড়া থেকে পড়ে গেলেন। হযরত আলী আকবর দুনিয়া থেকে জান্নাতের পেয়ালা পান করে শাহাদাতের পেয়ালা পান করলেন। বন্ধু, হযরতে আলী আকবর যখন শাহাদাত করলেন ওই তারিখটা ছিল 9 মুহররমের দিন। এবার 9 মুহররমের আসরের সময় নবীর পরিবারের এই তাঁবুর মধ্যে কান্নাকাটি চলতেছে। অনেকে কান্না করে বৃহস্পতিবার দিন। হযরত ইমাম হুসাইন বলে আমাদের সন্তান 2 জন হারা বেদনায়, আমার ঘুম হচ্ছিল না, আমার সাহারা বানু তাঁবুর মধ্যে বসা। আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহারা বানুর ডান উরুর মধ্যে আমার মাথাটা রাইখা আমি একটু চোখটা বন্ধ করলাম, কোরআন তেলাওয়াত করতেছি। আমি চোখটা বন্ধ করার পর আমার নিদ্রা লাইগা গেল। হযরত সাহারা বানু নিজে বর্ণনা করতেছে, হে জগতের মানুষ, কিছুক্ষণ পরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে লাফ দিয়ে উঠছেন, উইঠা ডাক দিয়া বলে, সাহারা বানু, হে সাহারা বানু, আমি এখন একটা বিচক্ষণ স্বপ্ন দেখেছি। হযরতে সাহারা বানু ইমাম হুসাইনের কলিজার টুকরা স্ত্রী ডাক দিয়া বলে, এগো আমার কলিজার টুকরা স্বামী, আপনি এমন কি বিচক্ষণ স্বপ্ন দেখেছেন যে এই স্বপ্নের কথা আপনি ঘুম থেকে লাফ দিয়ে উঠে আমাকে বলতেছেন? ইমাম হুসাইন বলে, আমি দেখলাম জান্নাতের সুশীতল একটা ছায়া তলে আমার আব্বা হযরতে মৌলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, ওনার পাশে আমার মা খাতুনে জান্নাত ফাতেমা বসা। আমি দেখলাম আমার বড় ভাই ইমাম আলী মাকাম ইমাম হাসান বসা। আমি দেখলাম রাহমাতুল্লিল আলামিন নবীও বসা। তাদের মাঝখানে একটা সুন্দর খাবারের থালি দেখা যায়। আমি জিজ্ঞাসা করলাম, এ
হে আমার নানা, হে আমার আব্বা, হে আমার আম্মা জান, হে আমার বড় ভাই, আপনারা কেন জান্নাতের খাবারগুলা খান না? আমার মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আমাকে উত্তর প্রদান করেছে, এই খাবারের মালিক আমরা চারজন না, এই খাবারের মালিক হলো পাঁচজন। হযরত ইমাম হুসাইন তুমি হইলা একজন, আগামীকালকে তুমি আমাদের কাছে আগমন করবে, তারপর আমরা এই খাবারের মধ্যে ফাতিহা দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে হাজিগাঁও কুলাল পাড়ার মানুষ এই জিউরি কাদিরিয়া সুন্নিয়া ইবতেদায়ী মাদ্রাসার মাঠে এত সুন্দর জান্নাতের বাগান মাহফিল আপনারা করতেছেন। আপনারা মনে করছেন টাকা দিচ্ছেন, প্রতি বছর বছর মেজবান খাওয়াচ্ছেন, প্রতি বছর বছর মাহফিল করতেছেন। এই মাহফিলের মাধ্যমে মানুষ তাবারুক খাচ্ছে, মাহফিল ওয়াজ শুইনা কান সুখ করতেছে। জিনা এটার মাধ্যমে নবীর প্রেমের পয়গাম আপনার অন্তরে যাচ্ছে। ইন্তেকালের পর জান্নাতের মধ্যে আল্লাহর হাবিবের দিদার পাবেন, আল্লাহর হাবিবের মেহমানদারিতে জান্নাতি খাবার পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান, হযরত ইমাম হুসাইন যখন এমন স্বপ্ন দেখলেন, উনি বলেন আমি আর রাত্রবেলা ঘুমাইলাম না। এবার আমার কলিজার টুকরা স্ত্রী সাহারা বানু আমার রান মোবারকের উপরে মাথা রাইখা ঘুমাইলেন। হযরত সাহারা বানু বলে অল্প কিছুক্ষণ পরে আমি আরেকটা স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে গেলাম। আমি ঘুম থেকে ওঠার পরে আমি লক্ষ্য করে দেখতে পাইলাম আমার স্বামী হেলান দিয়ে বসে বসে কান্না করে। আমি আমার স্বামী হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, ওগো আমার স্বামী, আমিও তো অল্প কিছুক্ষণ আগে আরেকটা স্বপ্ন দেখেছি। যেই স্বপ্নের মধ্যে আমি দেখলাম কারবালার ময়দানের মধ্যে সাদা রঙের একটা কাপড় পরে একজন মহিলা আগমন করেছে। ওনার চুলগুলো এলোমেলো, উনি কারবালার ময়দানে পাথরগুলা কুড়ে কুড়ে উনি দূরে সরাইয়া রাখতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো মা, কে, আপনার পরিচয় কি? উনি আমার মুখের উপর থেকে ওনার চুলগুলো এবং কাপড়টা সরাইয়া আমারে বলতেছে, আমি হইলাম খাতুনে জান্নাত ফাতেমা, যেই ফাতেমার ব্যাপারে আমার নবী বলেছে আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। মহিলারা ফাতেমাকে মোহাব্বত করলে, নবী পরিবারকে ভালোবাসলে, ওয়াজ মাহফিলকে ভালোবাসলে, স্বামীর খেদমত করলে, নামাজ পড়লে, পর্দা করলে, ওই খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে জান্নাতে থাকবা। হযরতে ফাতেমা বলে আমি আমার, হযরতে সাহারা বানু বলে আমি খাতুনে জান্নাত পরিচয় পাইয়া আমি জিজ্ঞাসা করলাম আপনি কেন কারবালার ময়দানটাকে পরিষ্কার করতেছেন? উনি আমাকে উত্তর দিলেন, আগামীকালকে আসরের নামাজের আযানের পূর্ব মুহূর্তে আমার কলিজার টুকরা সন্তান, নবীজির কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কারবালার ময়দানের মধ্যে শোয়া দেওয়া হবে। ইমাম হুসাইন যদি কারবালার ময়দানের মধ্যে শোয়ানোর পরে পিঠের মধ্যে একটা পাথরের আঘাত লাগার পরে একবার নানা বলে চিৎকার করে, আল্লাহর কসম আমার নবীজি রওজা মুবারকের মধ্যে থাকবে না, ইমাম হুসাইনকে রক্ষা করার জন্য নবী রওজা মুবারক থেকে চলে আসবে। এ সাহারা বানু, এই জন্য আমি ইমাম হুসাইনের জন্য এই কারবালার ময়দান পরিষ্কার করি। কেন? কারণ ইমাম হুসাইনের শরীর মুবারকের মধ্যে কোনোদিন একটা মাছি বসে নাই, একটা মশা বসে নাই। ইমাম হুসাইনের শরীর মুবারকের বিভিন্ন অঙ্গের মধ্যে কিন্তু তার নাম রাখা হয় নাই। নাম কি রাখা হয় নাই? নাম রাখা হয় নাই। তো উনি যখন ইন্তেকাল করলেন, কে মানলো? তার নিজের আব্বা পেছন থেকে গর্দান আলাদা করে দিছে। কিন্তু পুরা এসিডের দল লক্ষ্য করে দেখলো এই ছোট বাচ্চা কারবালা ইসলাম গ্রহণ করার পর আকাশ থেকে কি যেন সাদা রঙের পোশাক পরা নিচে নাইমা এর দেহটাকে উপরের দিকে নিয়ে যাইতেছে। ইমাম হুসাইন বললেন, দেখো দেখো দেখো, এই ছোট্ট বাচ্চাকে জান্নাতে নিয়ে যাওয়া হচ্ছে, আর যারা নিচ্ছে তারা হুর। তো তাদের সাথে এই ছোট বাচ্চাকে একই রকম দেখা যায়। ইমাম হুসাইন তার নাম রেখে দিয়েছে হুরে জান্নাত। সুবহানাল্লাহ বলেন না। আপনি আপনার ছেলের নাম রাখেন নয়ন, সাগর, কথা বলেন না কেন? আমাকে যে দায়িত্ব দিয়েছেন, মাতা পিতার প্রতি সন্তানের কি দায়িত্ব? সন্তানের দায়িত্ব এটা তো আপনি পাবেন পরে, সন্তান বড় হওয়ার পর। সন্তান বড় করার আগে মা বাবার কি দায়িত্ব এটা আপনি জানার দরকার আছে না? আপনি যদি আমাকে এক গ্লাস পানি দেন তাহলে আপনি আমার কাছ থেকে শুকরিয়া পাবেন, নচেত পাবেন না। আমি যদি আপনাদের কাছে ওয়াজ করি তখন না আপনার হাদিয়া দিবেন, নাহলে আমাকে বাড়িতে নিয়ে দিয়ে আসবেন। ডাইরেক্ট কথা বোঝাইলাম। তো আপনি যদি আপনার সন্তানকে ছোটবেলা থেকে তার দায়িত্ব বুঝাইয়া দেন, আপনার সন্তান কোনোদিন আপনাকে বৃদ্ধাশ্রমে দিবে না। আপনি যদি ছোটবেলায় আপনার সন্তানকে নির্দিষ্ট পরিমাণ দায়িত্ব বুঝাইয়া দেন, কোনোদিন আপনার সন্তান আপনাকে উঁচা গলায় কথা বলবে না। কোনোদিন আপনার সন্তান আপনার কথার অবাধ্য হবে না। যদি অবাধ্য হয়
যদি আপনাকে আলাদা করে, যদি আপনাকে বৃদ্ধাশ্রমে দেন, তাহলে মনে করবেন আপনি আপনার সন্তানকে লালন পালন করায় কোনো ত্রুটি ছিল। ঠিক আছে না? তুজুর দায়িত্ব কি? পিতামাতার প্রতি সন্তানের দায়িত্বের আগে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কি শোনেন, দুইটা বিষয় বলে দেই। আল্লাহর নবীজি বলেছেন, একজন মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর ওই মা বাবা সন্তানের উপর 5টা দায়িত্ব। বলেন কয়টা দায়িত্ব? আবু দাউদ শরীফের আরেক হাদিসে বলছে আরো একটা দায়িত্ব, তিরমিজি শরীফের এক হাদিসে বলছে আরো একটা দায়িত্ব। দায়িত্ব পেলাম 7টা। বলেন কয়টা? কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? ওয়াজ কি বুঝতেছেন? এর আগে যতক্ষণ ওয়াজ করছে এগুলা কারবালার ঘটনা, ওয়াকিয়া। যদি বলে কিচ্ছা কাহিনী ওয়াজ করছে, আপনি বলবেন হ্যাঁ কিচ্ছা কাহিনী বলছে। এই কিচ্ছা কাহিনী থেকে আহলে বায়তের মহব্বত শিখা যায়। কথা কি বুঝতে পারতেছেন? আমি কিচ্ছা কাহিনী ওয়াজ করছি, আমি কিচ্ছা কাহিনীর বক্তা। আল্লাহ কোরআনে কিচ্ছা বলে নাই, মুসা নবীর ঘটনা বলে নাই, সূরা বাকারার ভিতরে গরুর ঘটনা বলে নাই। আল্লাহ তো কোরআনে ঘটনা বলছে, কিচ্ছা বলছে না। আমি কিচ্ছা বলছি আপনাদের, আপনার কাছে ভালো লাগছে, আপনি শুনছেন। তবে এতটুকু বলে দিয়ে যাই, তো যেই কথা, একটা সন্তানের মা বাবার উপর 1 নম্বর হাদিসে কয়টা দায়িত্ব? বলেন কয়টা? 5টা। কয়টা? আরেকটা হাদিসে কয়টা? মোট হইলো কয়টা? 6টা। আরেকটা হাদিসে কয়টা? এবার হইলো কয়টা? 7টা। 1 নাম্বার দায়িত্ব, আল্লাহর নবী বলেন, কোন মা বাবা যদি সন্তান জন্মগ্রহণ করায়, সর্বপ্রথম তার কানের মধ্যে আযান দেওয়া, এটা মা বাবার দায়িত্ব। কি দেওয়া? আযান দেওয়া। দ্বিতীয়ত, কোন মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর ওই মা বাবার দায়িত্ব হলো 7 দিনের মাথায় তার একটা সুন্দর নাম নির্ধারণ করা। কি করা? না, এখানে সুন্দর আছে, তার একটা সুন্দর নাম রাখা। কেন? আল্লাহর হাবিব বলছে এই সুন্দর নামের কারণে সে জান্নাতি, সুন্দর নামের কারণে সে জাহান্নামী। নাম আপনি মনে করছেন নয়ন, কি সুন্দর চোখের নয়ন, হ্যাঁ জান্নাতি, সাফার দাঁত ফালা দিব কবরে। আল্লাহ নবীর সুন্নতের তাবেদার হন নাই। আমি সুন্নি দাবি করি, আমার ভূতের নাম নয়না সাগর, মানে নয়না সাগরের বাস থাকলে রাগ করার দরকার নাই, নাম পেয়ে ফাল্টানো যায়, জানা নাম পরিবর্তন করা যায়, সুন্দর নাম রাখবেন। 3 নাম্বার, ওই সন্তানের মা বাবার তৃতীয় দায়িত্ব 7 দিনের মাথায় তার চুল কামাইয়া দেওয়া। কি করা? চুল ফালাইয়া দেওয়া। এটা কার দায়িত্ব? মা বাবার দায়িত্ব। 4 নাম্বার, ওই মা বাবার দায়িত্ব সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হয় তাকে নামাজের তাগিদ দেওয়া। কিসের তাগিদ দেওয়া? 10 বছর বয়স থেকে। 5 নাম্বার, একটা সন্তানের উপর মা বাবার দায়িত্ব হলো সন্তান যখন দুনিয়ার জমিনের ভিতরে বুঝদারা হয় ওই সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। কি দেওয়া? আপনি সন্তানকে কোরআন শিক্ষা দেন না, সকালবেলা কিন্ডারগার্টেনে পাঠান। কিন্ডারগার্টেনওয়ালাদেরকে বলবেন সকালের শিফটটা 8টা বা 9টা থেকে শুরু করেন। সন্তান আগে যেভাবে মুক্তবে যাইতো, এখন থেকে মুক্তবে আর ফুরকানিয়া যাবে, কোরআন শিখবে, তারপর কিন্ডারগার্টেনে যাবে। ঠিক আছে না? কিন্ডারগার্টেনে পড়ানোর সুবিধা নাই। আপনার ছেলে ডাক্তার হওয়ার দরকার, ইঞ্জিনিয়ার হওয়ার দরকার, স্কুলে মাদ্রাসা স্কুলে পড়ান, কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান। আমাদের বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর পেশাদার লোক দরকার আছে না? দরকার আছে। তবে আগে কোরআন শিখান। কেন? আবু দাউদ শরীফের হাদিস নবীজি বলতেছে, কোন সন্তানকে যদি তার মা বাবা কোরআন না শিখায়, তাহলে ফুলসেরাতের পারে এসে ওই সন্তানকে জিজ্ঞাসা করবে কোরআন তেলাওয়াত করার জন্য। সন্তান বলবে আমার মা বাপ শিখায় নাই, তখন তার বাপকে আইনা দিবে, ফুলসেরাতের এই পার ওই পার লম্বা করে শোয়াই দিবে। ওই সন্তান তার বাবার বুকে ফানা দিয়া ফুলসেরাত পার হবে। বলে হুজুর আমার বাবা মা আমাকে কোরআন শিখায় নাই, তাহলে আমার বাবা আমার দোষ, আমার বাবা ফুলসেরাতের পারে শুইব। জি না, কোন প্রাপ্তবয়স্ক সন্তান যদি বুঝে যে কোরআন শিখা দরকার, শিখে নাই, বাবার বুকে যখন পাড়া দিবে, বাপ পুত দুইটা একসাথে জাহান্নামে যাবে। তাহলে কোরআন শিখবেন কি শিখবেন না দায়িত্ব আপনার। মাহে রমজান মাসে মসজিদ একটা চালু করে দেন না, মসজিদের ভিতর বয়স্ক কোরআন শিক্ষা। বলে হুজুর এখন কি আর শিখা সম্ভব? শিখতে পারেন নাই, শিখতে শিখতে মারা গেছেন। হাদিস শরীফ বলে শিখতে শিখতে মারা গেলে শহীদের মর্যাদা। আর কি বুঝাবো আপনাদেরকে? আপনারা কি এর থেকে বেশি ওয়াজ দিতে চান? আজকে এতক্ষণ পর্যন্ত যতগুলো ওয়াজের ছোট ছোট ওয়াকে বলছি, এগুলোর উপর আমল করলে আপনারা যদি এই 10তম মাহফিল না, এক একজন আল্লাহর ওলি থাকতো, হাজিগাঁও এলাকার ভিতরে সিটার বাটফার থাকতো না। ঠিক আছে না? হাজিগাঁও এলাকায় বদ লোক থাকতো না, খারাপ লোক থাকতো না, যদি আপনারা এগুলোর উপর আমল করতেন। কথা বলেন না কেন? এই 10 বছরে কি 30 জন আলেম আসে না এলাকায়? বেশি আসছে। এগুলাতে আপনারা কথা বলেন, এগুলোর কারণে আপনারা আমল করেন, জিন্দিগিতে বাস্তবায়ন করেন, তখন হবে। তাহলে গেল দায়িত্ব কয়টা? 5টা। হুজুর এরপর দায়িত্ব কি? এরপর দায়িত্ব হলো একটা মা বাবা সন্তানকে তার উৎকৃষ্ট পরিমাণ আদব শিক্ষা দেওয়া। কি দেওয়া? আদব শিক্ষা দেওয়া।
7 নাম্বার, ওই মা বাবা সন্তানকে উৎকৃষ্ট পরিমাণ ভরণ পোষণ, খাবার, পোশাক দেওয়া। তবে তার ইনকামের ভিতর আপনি সুদ খেয়ে আপনার সন্তানকে হারাম টাকা দিয়ে আপনি জামা কাপড় পরাইবেন, এই সন্তানের কাছে একটা আমলের জন্য যাবেন, সন্তান আমল দিয়ে সহযোগিতা করবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমিন পড়েন না? আসতে বলছেন আমিন, আরো জোরে পড়েন আমিন। তাহলে মা বাবার দায়িত্ব আছে না? যেই কথা বলতেছিলাম আপনাদেরকে, সন্তানের একটা ভালো নাম নির্ধারণ করা। ওই ছেলের নাম নির্ধারণ করে দিয়েছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওই ছেলের ইন্তেকালের পরে আমার সামনে যতগুলো জিদ বাহিনী একবার করে আসে, আমি ইমাম হুসাইনের তরবারি থেকে তারা আজাদ পায় না, মুক্তি পায় না। আমি ইমাম হুসাইনের তরবারি আল্লাহু আকবার বলে তাদেরকে আমরা মেরে দেই। এমন টাইমে ইবনে জিয়াদ নামক লোকটা, আমি যেই ঘোড়ার মধ্যে চড়েছিলাম ওই ঘোড়াটার পায়ের মধ্যে একটা তীর মেরে দিছে, ঘোড়াটা মাটির মধ্যে পড়ে গেছে। আমি ইমাম হুসাইন নিচে পড়লাম, আমি চারদিক থেকে যুদ্ধ করা শুরু করলাম, তারা আমাকে চারদিক থেকে তীর মারা শুরু করলো। আমি ইমাম হুসাইনের শরীর মুবারকের মধ্যে একটা তীরও লাগে না। এমন টাইমে আমি ইমাম হুসাইনের সামনে আইসা তারা আমার বুকের মধ্যে হাত দিয়ে তীর লাগাই দিতে লাগলো। আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক মুবারকের মধ্যে তারা তীরের আঘাত, বর্ষার আঘাত, তরবারির আঘাত দিয়ে আমাকে মাটিতে ফেলে দিছে। আর ওই শিমর নামক লোকটা আমি ইমাম হুসাইনের বুক মুবারকের উপরে আইসা বসছে। আমি ইমাম হুসাইন এগুলা সহ্য করতে পারি নাই। এমন টাইমে ওই ব্যক্তি আমার গলা মুবারকের মধ্যে যখন তরবারি চালায়, কিতাব প্রমাণ করতেছে, আস-সাওয়ারিকুল মুহরিকা কিতাব, ওই কিতাবের মধ্যে লিখতেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে যতবার তরবারি দিয়ে আঘাত করে, একবারও ইমাম হুসাইনের গলা মুবারক কাটে না। 2 বার আঘাত করে গলা মুবারক কাটে না, 3 বার আঘাত করে গলা মুবারক কাটে না। উনি বলতেছে যেই গলার মধ্যে রাহমাতুল লিল আলামিন নবীজি দিনে রাইতে চুমু খাইতেন, এই গলা কোনোদিন তরবারি দিয়ে কাটতে পারবা না। তবে হ্যাঁ, আমি 2 রাকাত নামাজ আদায় করব, তার পরবর্তী সময় তুমি আমার গর্দান আলাদা করতে পারবা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করেছেন। আহা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় 2 রাকাত নামাজ পড়ে সুন্নি মুসলমানদেরকে শিক্ষা দিয়েছে। ওই এজিদের দলেরা বলেছে তাড়াতাড়ি হুসাইনের গলা মুবারকের মধ্যে ছুরি চালা, আসরের নামাজ কাজা হয়ে যায়। তারাও কারবালায় নামাজ পড়েছে, ইমাম হুসাইনও কারবালায় নামাজ আদায় করেছে। তবে তাদের নামাজ আর হুসাইনি নামাজ এক হইতে পারে না। হুসাইনে পাকের অনুসারী আমরা সবাই হুসাইনি নামাজ আদায় করি। ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ আদায় করলেন, কিন্তু 2 রাকাত নামাজের মধ্যে সিজদা হলো 4টা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা সিজদা দেওয়ার পরে ইবনে জিয়াদ বলতেছে, এ শিমর, হুসাইন যদি আরেকটা সিজদা আদায় করে নামাজ শেষ করে, আল্লাহর কসম মুসলমানের ঈমানি শক্তি পাওয়ার এত, হুসাইনের তরবারি থেকে কেউ বাঁচতে পারবা না, কেউ বাঁচতে পারবা না। এখনই হুসাইনকে কারবালার ময়দানে শাহাদাত করো। ইমাম হুসাইনে পাককে দ্বিতীয় সিজদা দিতে যাওয়ার আগে হুসাইনে পাকের গলা মুবারক আলাদা করে দেওয়া হয়েছে। আমার নবীজি হাদিস শরীফ ঘোষণা করেছে, আস-সাওয়ারিকুল মুহরিকা কিতাবের মধ্যে হাদিসটা সুন্দর করে নোট করা হয়েছে। নবী আমার বলেছে, হযরতে ইমাম হুসাইন যখন দুনিয়া থেকে বিদায় হয় নাই, হযরতে হুসাইনে পাকের বিদায়ের আগে আমার সামনে খাতুনে জান্নাত ফাতেমা ছিল। আমি ফাতেমাকে বললাম, ওগো ফাতেমা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের মধ্যে শাহাদাত বরণ করবে, কিন্তু কারবালায় ইমাম হুসাইন 2 রাকাত নামাজ আদায় করবে। 2 রাকাত নামাজে 4টা সিজদার মধ্যে ইমাম হুসাইন সিজদা দিবে মাত্র 3টা। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে আর ডাক দিয়ে বলে, ও আমার আব্বা জান, হুসাইনে পাক কারবালার ময়দানে শেষ নামাজ পড়বে, ওনাকে কি শেষবারের মতো নামাজটা পড়তে দেওয়া হবে না? হযরতে খাতুনে জান্নাত ফাতেমা বলে, আমি যখন আমার আব্বাজানকে এই কথা বললাম, আমার আব্বাজান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছে, কারবালার ময়দানে হুসাইনে পাক একটা সিজদা বাকি রাইখা আল্লাহ তাআলার কুদরতি কদমে আদায় করবে, আর ওই সিজদাটা দিয়া হুসাইনে পাকের নানা লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে জান্নাতি বানাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই পড়ি মারহাবা। আজকের মাহফিলে যিনি প্রধান আকর্ষণ, আলহামদুলিল্লাহ, আমাদের
কুমিল্লার গৌরব, আপনারা জানেন চিনেন, আপনাদের এলাকায় আরও আসছেন এবং এই চট্টগ্রাম এলাকায় বিচরণ করে করে সুন্নিয়তের পয়গাম সুন্নিয়তের দাওয়াত দিয়ে যাচ্ছেন। আল্লামা মুফতি গোলাম রাব্বানী কাশিমি মাদ্দাজিল্লাহুল আলী ওনারা যেভাবে সুন্নিয়তের কাজ করতেছেন এবং যেটা বলছিলাম সুন্নিয়তের ঐক্যর জন্য কাজ করতেছেন, আলহামদুলিল্লাহ উনি সহ চট্টগ্রামের বিভিন্ন তরুণ ওলামায়ে কেরাম এই চেষ্টা চালাচ্ছেন। আল্লাহর কসম, এই সুন্নিয়তের ঐক্য হইয়া সুন্নিয়ত একসাথে মাঠে নামলে ইনশাল্লাহ কোনো বাতিলের কোনো শক্তি থাকবে না, সুন্নিয়তের একটা সৈনিককে ঠেকাই দেবে। কথা বলেন ঠিক কিনা? তবে আমি খবর পাইছি, আজকে একটা নিউজ পাইলাম যে সুন্নিয়তের ঐক্যের ব্যাপারে 2-1 লেসপাসরা যারা ঐক্য করার চেষ্টা করতেছে না, কারণ যদি ঐক্য করে এদের খানা বন্ধ হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? এদের পদ হালকা হয়ে যাবে। তো এই খবর পাওয়ার পর আমি এতটুকু বুঝছি, আর যে আমার খবর দিচ্ছে আমি তারা বললাম যে এই পদ নিয়ে আর এই ঐক্য চাচ্ছে না, তারা আপনারা আলাদা করে দেন না, তারা এখান থেকে আপনারা বয়কট করেন, কইরা সুন্নিয়ত ঐক্য করে ফেলেন না। বলতেছে ভাই ভালো কথা কইছেন। আমি কিছু সুন্নিয়ত ঐক্য করেন, সাধারণ মানুষকে তাড়াতাড়ি বাঁচান। কথা বলেন না? আমরা বাঁচতে চাই না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুন্নিয়ত ঐক্য এটা প্রমাণ এটা দিয়ে দিচ্ছেন। আপনারা আনোয়ারাবাসী লিয়াজু কমিটির মাধ্যমে তারা বিশাল জুলুস করছেন, আলহামদুলিল্লাহ আনোয়ারাতে আলহামদুলিল্লাহ আমরা খুশি হয়েছি আপনাদের এই জুলুস দেখে। আমরা দেশ থেকে দেশের বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে এগুলা দেখি। তো আপনাদের কাছে এতটুক দোয়া চাই, আহলে বায়াতে রাসূলের মুহাব্বতের যতটুক বয়ান আপনাদের কাছে করেছি অতটুক বয়ানের উপর আহলে বায়াতের ভালোবাসা অন্তরে ধারণ করে নবী পরিবারের উপর মুহাব্বত নিয়ে নামাজ পড়বেন, কাজে লাগবে। রোজা রাখবেন, কাজে লাগবে। হজ করবেন, কাজে লাগবে। আহলে বায়াতকে ঘৃণা করে নামাজ পড়বেন, কাজে লাগবে না। রোজা রাখবেন, কাজে লাগবে না। হজ করবেন, কাজে লাগবে না। এই জন্য নামাজ, রোজা, হজ, যাকাত সব ইবাদত কবুল করানোর জন্য নবী এবং নবীর আহলে বায়াতকে ভালোবাসার দরকার আছে না নাই? আরেকটা বিষয় বাকি, ওই বিষয় ইনশাআল্লাহ আগামীতে চেষ্টা করব আপনাদেরকে বুঝাই দেওয়ার জন্য, কারণ দুইটা বিষয় এক মাহফিলে বয়ান করে শেষ করা যায় না। যতটুকু করেছি অতটুকুর উপর সন্তুষ্ট থাকবেন, যতটুকু বাকি আছে তার জন্য ছেলে হিসেবে সমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। হুজুরের কাছে বিদায় আরজ করছি, আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।